أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ইমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আই ফরিদা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত কারিমার মাধ্যমে রমাদানের সিয়াম সাধনাকে ফরজ করার কথা জানায় দিলেন এবং পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল সেই কথাগুলো জানিয়ে দিলেন এবং তার সাথে সাথে জানিয়ে দিলেন এই সিয়াম সাধনা কেন তাকওয়ার গুণ যেন অর্জন করা যায় মুত্তাকি হওয়া যায় সেজন্যই সিয়াম সাধনা 184 নম্বর আয়াতে কারিমায় আবার আল্লাহ তাআলা জানায়া দেন আইয়ামাম মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون নির্দিষ্ট কয়েকদিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া ফিদিয়া অর্থাৎ একজন দরিদ্রকে খাবার প্রদান করা অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো যদি তোমরা উপলব্ধি করতে পারো সুবহানাল্লাহ এবার সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আরো গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেন আসলে এই আয়াত থেকে আমরা উপলব্ধি করতে পারবো যে রমাদান মাসটা এত গুরুত্বপূর্ণ হলো কেন যে এক মাস আল্লাহ সিয়াম সাধনা ফরজ করলেন আবার তাকওয়া অর্জনের সুযোগ করে দিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم
তাশকুরুন। রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়াত স্বরূপ এবং হেদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, অর্থাৎ রোজা রাখে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং কঠিন করতে চান না। সুবহানাল্লাহ বলেন। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো, যাতে তোমরা শুকর করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহু আকবার। তাহলে আমরা দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 183 থেকে 185 নম্বর আয়াত কারিমার আলোকে সিয়ামের ব্যাপারে, রমাদানের ব্যাপারে আমরা স্পষ্ট একটা ধারণা পেলাম। রোজা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মাসআলা এখানে আছে যে সবাই রোজা রাখবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই মাসে যারা উপস্থিত থাকবে তারা কি করবে? রোজা রাখবে। তবে দুইটা অপশন, কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে তখন তার পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্যান্য সময়ে কাজা আদায় করা যাবে। এখানে 184 নম্বর আয়াতে কারিমায় একটা অপশন দেওয়া হয়েছে যে যার সক্ষমতা নাই, মনে করুন সে পরবর্তীতে কাজা করতে পারবে, কিন্তু ওই সময় নতুন করে সোমটা ফরজ হয়েছে, অনেকেই অভ্যস্ত ছিল না একটানা রোজা রাখতে, কষ্টকর হতো, তাই আল্লাহ সহজ করে দিয়েছিলেন যে কেউ যদি একান্ত না পারে তাহলে ফিদিয়া, সে লোকদেরকে খাওয়াবে। একটা রোজার পরিবর্তে সে লোকদেরকে সাহারি, ইফতার বা খাবারের ব্যবস্থা করে দেবে, এই অপশনটা ছিল। কিন্তু 185 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন কিন্তু সবার জন্য বাধ্যতামূলক হয়ে গেল। অর্থাৎ এখন ইচ্ছা করে আর ফিদিয়া দিয়ে রোজা থেকে বাঁচার কোনো চান্স নাই। তবে হ্যাঁ, ব্যতিক্রম আছেন, এমন বয়োবৃদ্ধ, এমন অসুস্থ যার পরবর্তীতে রোজা কাজা করার কোনো সুযোগ নেই, এখন সেই ব্যক্তির জন্য ফিদিয়ার অপশনটা, সেই সুযোগটা এখনো আছে। আমরা যারা সুস্থ, যারা পরবর্তীতে হ্যাঁ অসুস্থ এমন ছিলাম রোজা রাখতে পারি নাই, পরে কাজা করব, পরে আদায় করে নেব, এটা ঠিক আছে, কিন্তু ফিদিয়া দেওয়ার চান্স আমাদের জন্য নাই। ফিদিয়া শুধু তাদের জন্যই, এমন অসুস্থ, এমন মুমূর্ষ, এমন বয়োবৃদ্ধ লোকদের জন্য যারা খুবই দুর্বল হয়ে পড়েছেন, পরবর্তীতে রোজা রাখার সুযোগ নাই, তাদের জন্যই আল্লাহ তাআলা এই সুযোগটি রেখে দিয়েছেন। আর বাকি সবাইকেই অবশ্যই বাধ্যতামূলক রোজা রাখতে হবে। আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ। রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থবহ, তাৎপর্য মণ্ডিত মাস। এই মাসটা সৌভাগ্যের একটা মাস, রহমতের মাস, মাগফিরাত, নাজাতের মাস, বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস, আত্মশুদ্ধি, আত্মগঠনের মাস, আত্মপর্যালোচনার মাস, ইবাদত বন্দেগীর মাস, নিজেকে তৈরি করার মাস, চারিত্রিক উৎকর্ষতা সাধনের মাস। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, রমাদান মাস হলো এমন একটি গুরুত্বপূর্ণ মাস। সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারীতে
সেই গুরুত্বপূর্ণ হাদিসের বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস আসে, ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেয়া হয়। আর আগের বর্ণনায় পেলাম জান্নাতের দরজা খুলে দেয়া হয়। আর একটা বর্ণনায় এসেছে ফতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ। রমাদান আসলে কি হয়? আসমানের দরজা খুলে দেয়া হয়। রমাদান আসলে কি হয়? রহমতের দরজা খুলে দেয়া হয়। রমাদান আসলে কি হয়? জান্নাতের দরজা খুলে দেয়া হয়। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া খুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। তৃতীয়ত বলা হলো ওয়া সুলসিলাতিশ শায়াতিন, অন্য বর্ণনায় এসেছে ও সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে বন্দী করে রাখা হয়। সুবহানাল্লাহ। তাইলে একদিকে এটা কত বরকতপূর্ণ। ইদা দাখালা শাহরু রমাদান, ইদা জাআ শাহরু রমাদান, যখন রমজান মাস আসে, রমজান মাস প্রবেশ করে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ বন্দী করা হয়। আল্লাহু আকবার। এবার ছোট্ট অনেক কিশোররা, শিশুরা আছে, তারা মনে মনে ভাববে, হুজুর রমজান মাসে শয়তান বন্দী থাকে, তাহলে রমজান মাসে শয়তানি কাজ হয় কেমনি? শয়তানি কাজ কি বন্ধ থাকে নাকি? থাকে না তো। অন্যান্য মাসের চাইতে কম থাকে, শয়তানি কাজ একটু কমে, কিন্তু পুরোপুরি কমে না। দেখবেন রমাদান মাসে দিনের বেলায় সংবাদ পাঠিকা যদি কেউ থাকে, সংবাদ পাঠ করে, দেখবেন মাথার মধ্যে একটা ঘুমটা দেয়। আবার রাতের বেলায় ঠিকই একই টেলিভিশনে গানের অনুষ্ঠান হয়। যদিও রমাদান মাসে প্রায় উল্লেখযোগ্য অধিকাংশ মিডিয়াগুলোতে এখন ইসলামী অনুষ্ঠান হয়। রমাদান নিয়ে, সিয়াম নিয়ে, কোরআন নিয়ে আলোচনা হয়, সাহরির সময় আলোচনা, ইফতারের পূর্বে আলোচনা, বিভিন্ন সময়ে চমৎকার আলোচনা, এবং ইসলামী অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান, প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা, সহি তেলাওয়াত প্রতিযোগিতা, ইসলামী জ্ঞান প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। কিন্তু এরপরও দেখা যায় আংশিক পরিবর্তন হলেও পুরোপুরি পরিবর্তন হয় না। গান বাজনাও চলে, অশ্লীলতা বেহায়াপনা বেশি না হলেও চলে, সুদী কারবারিরা সুদের কারবার বন্ধ রাখে না, ঘুষের লেনদেনও রমাদান মাসে চলে। ঈদ সামনে, ঈদ সামনে, এই জন্য দেখবেন সুদ ঘুষে যারা অভ্যস্ত তারা আরো অ্যাক্টিভ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। নাকি শিলখালিতে এরকম কোনো খবর নাই? এরকম কাজ আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় খবর নিবেন, মুসলমানের দেশে এইসব অপকর্ম একদিনের জন্য বন্ধ হয় না। একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ রাসূলের সহিহ হাদিসের বর্ণনায় আসলো ওয়াসুলসিলাতিশ শায়াতিন, অন্য বর্ণনায় এসেছে ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তান তো বন্দী থাকে, শৃঙ্খলাবদ্ধ থাকে, এরপর শয়তানি কাজ কেমনে চলে? ছোট্ট সহজ করে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের বাসা বাড়িতে ফ্যান আছে না নাই? ফ্যান, পাখা, ইলেকট্রিক লাইন সংযুক্ত পাখা, ইলেকট্রিক ফ্যান আছে। সুইচ অন করলে কি করে? ঘুরতে শুরু করে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন তো, আজকে গিয়ে সুইচ অফ করলেই কি সাথে সাথে ফ্যানটা বন্ধ হয়ে যায়? যায় না, বন্ধ হয়ে যায়। অন করার সাথে সাথেই ফ্যানটা ঘুরতে শুরু করে। আর যদি আপনি একটু বাড়িয়ে দেন, বাড়তে থাকে, কমিয়ে দিলে কমতে থাকে, কিন্তু সুইচ অন করার সাথে সাথে ফ্যানটা ঘুরতে শুরু করে। কিন্তু অফ করার সাথে সাথে ফ্যানটা অফ হয় না। গতি বেশি থাকলে থামতে বেশি সময় লাগে, আর গতি কম থাকলে আস্তে 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 কমতে কমতে একটা পর্যায়ে থেমে যায়। ট্রেনও একই রকম, দেখবেন ছাড়লেই গতি যে ফুললি বেড়ে যায় এরকম না, আস্তে 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 গতি বাড়ে। আবার ট্রেন হঠাৎ করে বাসের মতো হার্ট ব্রেক করা যায় না,
একটু ধীরে ধীরে গতিতে সিগন্যাল আগের থাকে, আস্তে 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 কমে কমে থেমে যায়। এখন বাসায় আমাদের ফ্যান আছে, পাখা আছে, ইলেকট্রিক ফ্যান, সুইচ অন করলে ঘুরতে শুরু করে, অফ করলে সাথে সাথে ঘুরে না, কিছুক্ষণ সময় নেয়। মাস হলো কতটা? 12টা। কয়টা মাস? 12টা। রমাদান হলো একটা মাস, বাকি আছে আরো 11 মাস। আমি উদাহরণ দিয়ে শুধু সহজ করে বোঝানোর জন্য বলছি, একটু খেয়াল করে দেখবেন। 11 মাস শয়তান আমাদেরকে যে ওয়াসওয়াসা দেয়, আমাদের উপর যে প্রভাব খাটায়, প্রভাব বিস্তার করে, একটা মাস সে যদি বন্দী থাকে, একটা মাস তৎপরতা নাও চালায়, ওই 11 মাসের ঠেলায় আমার অন্তরে, আমার চিন্তা চেতনায়, আমার কর্মে যে শয়তানের বসবাস, সেগুলো জাগরুক থাকে, অ্যাক্টিভ থাকে। শয়তান ওয়াসওয়াসা না দিলেও আমরা শয়তানি কাজ চালিয়ে যাই, বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষরূপী শয়তান আছে, মানুষের মধ্যে শয়তানের তো প্রভাব, শয়তানও ভয় পায়। কার কাছে যাবো? এর তো ওয়াসওয়াসা দেওয়ার দরকার নাই, সে তো নিজেই এমন শয়তান হয়ে গিয়েছে। কত লোককে সে নিজেই বিভ্রান্ত করে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মাস আমাদেরকে উপহার দিলেন, যেই মাসটার নাম হলো শাহরুর রমাদান, রমাদান মাস। রমাদান শব্দের বিশ্লেষণ আরবিতে করলে রামদুন থেকে উৎপত্তি। রামদুন অর্থ জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্ম করা। খেয়াল করুন, রামদুন অর্থ হচ্ছে, রমাদান অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্ম করা। তাইলে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে রমাদান শুনলাম রহমতের মাস, তাহলে জ্বালিয়ে দেয়, এটা কি রহমত হতে পারে? রমাদান মাগফিরাতের মাস, জ্বালিয়ে দেয়, এটা আবার রহমত হয় কেমনে? রমাদান নাজাতের মাস, মুক্তির মাস, তাহলে জ্বালিয়ে দেয়, এটা মুক্তি দিল কেমনে? খেয়াল করে শুনুন, রমাদান জ্বালিয়ে দেয়, ভস্ম করে, পুড়িয়ে দেয়, ছাই করে। তবে আমাদের বডি, চামড়া, গোশত, শরীরকে রমাদান পুড়িয়ে ছাই করে না। ওই হাদিসটা স্মরণ করিয়ে দিলে বুঝতে পারবেন কি পুড়িয়ে দেয়। সেই হাদিস আমাদের জানা, বুখারী মুসলিমের বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাইলে রমাদানের রোজা রাখা গুনাহকে কি করে? জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছাই করে দেয়, রিমুভ করে, ডিলিট করে, বাদ দেয়। আল্লাহু আকবার। তবে শর্ত হলো রোজা রাখতে হবে ঈমানের সাথে। রোজা রাখতে হবে কিসের সাথে? ঈমানের সাথে। ঈমানের সাথে, ঈমানের সাথে। শুনুন, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাকে ফরজ করা হয়েছে যেন আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি, তাকওয়ার গুণ অর্জন করতে পারি। আমরা সালাত যারা পড়ি, হ্যাঁ, লোক দেখানোর জন্য সালাত পড়া উচিত নয়, কিন্তু আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি নামাজ পড়ি, সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাতের ডিউ টাইমে, কারণ আল্লাহ 5টা নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমরা এই মসজিদে যারা সালাতুল ফজর আদায় করব, যারা ফজরের সালাতে আসেন, একে অপরকে আমরা দেখি। ইমাম সাহেব দেখেন ফজরের নামাজে কারা কারা আসে, জোহরের নামাজে পড়লে একে অপরকে আমরা দেখি, আসরের সালাত আদায় করলে একে অপরকে আমরা দেখি, মাগরিবের সালাত আদায় করলে একে অপরকে দেখি, ইশার সালাত আদায় করলে একে অপরকে দেখি। হজ করতে গেলেও অন্যান্য হাজিরাও একে অপরের সাথে দেখা হয়। যাকাত দিলে দুনিয়ার কেউ না জানলেও যাকে দেয়া হচ্ছে সে তো জানে আমাকে যাকাত দিচ্ছেন। দুনিয়ার উল্লেখযোগ্য অধিকাংশ ইবাদত কোনো না কোনো ভাবে দেখা যায়, কিন্তু ব্যতিক্রম হলো সাওম, যেটা দেখা যায় না, এটা সরাসরি বান্দা বান্দি। আর তার এই রোজাটাকে পর্যবেক্ষণ যিনি সরাসরি করছেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জন্য রোজাটা রাখতে হবে ঈমানের সাথে। আর ইহতিসাবের অনেকগুলো অর্থ এর মধ্যে আছে। আত্মপর্যালোচনা করে করে রোজা রাখা, আরেকটা আছে হিসেব কষে কষে, হিসেব কষে কষে, ক্যালকুলেট
ক্যালকুলেশন করে করে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তাহলে রমজান থেকে এসেছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করা। হ্যাঁ, রোজা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছাই করে, তবে আমাদের দেহকে জ্বালিয়ে দেয় না, শরীরটাকে জ্বালিয়ে দেয় না, পুড়িয়ে দেয় না। সেটা আমাদের গুনাহ খাতা, ভুল ত্রুটি, বিচ্যুতি যেগুলো হয় সেগুলোকে ডিলিট করে বাদ দিয়ে আমাদেরকে প্রকৃত মুত্তাকি হিসাবে গড়ে তুলতে চায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস, এটাও সহিহ বুখারীর বর্ণনায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় পাওয়া যায়, কানাল্লাহু, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক বনি আদমের আমল, লাহু, তার জন্য, ইল্লা সাওম, রোজা ব্যতীত। কারণ এই রোজাটা কার জন্য? আওয়াজ বাড়ি বলেন, কার জন্য? সাওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, ইল্লা সাওম, তবে রোজা ছাড়া। কেননা এই বর্ণনায় পাওয়া যায় ফাইন্নাহু লি, কেননা এটা কার জন্য? আমার জন্য। আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসির বর্ণনা, রোজাটা কার জন্য? আওয়াজ বাড়িব, কার জন্য? আর আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু লি, সুতরাং এটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজেই এর জাযা, নিজেই এর পুরস্কার দেব। সুবহানাল্লাহ। দেখুন কত গুরুত্বপূর্ণ বর্ণনা, হাদিসে কুদসির বর্ণনা। হাদিসে কুদসি হলো ওই হাদিস যেই হাদিসে আল্লাহ বলেছেন, এই কথাটার উল্লেখ থাকে, এই কথাটার উল্লেখ থাকে। আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জানায়া দিলেন, as-sawmu li, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি এর পুরস্কার দেব। আরেকটা বর্ণনায় এসেছে as-sawmu li, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই তার পুরস্কার। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এরপরে আরেকটা অংশ বলা হচ্ছে, ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। আল্লাহু আকবার। রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল। একজন যোদ্ধা, একজন মুজাহিদ, যারা ইসলামের জন্য চরম দুলরে শরীক হয়ে যাবে, একজন মুজাহিদ, একজন যোদ্ধা শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে শত্রু বাহিনীর হামলাকে মোকাবেলা করার জন্য সে ঢাল ব্যবহার করে। যদিও এখন প্রযুক্তির উন্নয়নের কারণে প্রোটেকশন বা ঢালটা একটু পরিবর্তন হয়েছে। এক সময় তরবারির যুদ্ধ, বল্লমের যুদ্ধ ছিল, তরবারির আঘাত নিজে করবে, আর শত্রুপক্ষের হামলা থেকে বাঁচার জন্য এক হাতে তরবারি আর এক হাতে ঢাল। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? শত্রুর হামলা থেকে বাঁচার জন্য যেভাবে ঢাল ব্যবহার করা হতো, আজকেও একদিকে বোমা হামলা হয়, পারমাণবিক বোমা, অনেক উন্নত প্রযুক্তি আবিষ্কার হয়ে গিয়েছে, সাথে সাথে সেটাকে প্রটেক্ট করার মতো অনেক উন্নত প্রযুক্তি আবিষ্কার হয়ে গিয়েছে। আপনি হামলা করবেন, বোমা হামলা কিংবা যে কোনো আপনি টেকনিক্যাল হামলা করবেন, দেখবেন এমন প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে, এই হামলা দিয়ে ওই জায়গা, নির্দিষ্ট কিছু জায়গা এমনভাবে প্রোটেক্ট করা হয়েছে, ওই জায়গায় বোমা পড়লে বোমা অকেজো হয়ে যায়। আছে না নাই? সাইবার হামলা হয়, এখন ইয়ং জেনারেশন ভালো বুঝবে। ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ, অনেক সময় আপনার পেজের উপরে হামলা হতে পারে, সাইবার হামলা। আপনার পেজটাকে ব্লক করে দেওয়ার জন্য, স্টপ করে দেওয়ার জন্য, একেবারে ডিলিট, রিমুভ করে দেওয়ার জন্য, একেবারে রিপোর্টের পর রিপোর্ট, আর বিভিন্ন ওয়েতে এটাকে অ্যাটাক হতে পারে। আপনি আপনার প্রোটেকশনটা থেকে মজবুত রাখতে পারেন। আপনি যদি আপনার সার্বিক সিচুয়েশনটা এমন হয় যে এটাকে হামলা করে কিছুই করা যাবে না, তখন কিন্তু আপনি নিজের এই অ্যাকাউন্টটাকে, পেজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, হেফাজতে রাখতে পারবেন। রোজা হলো আল জুন্নাহ, জান্নাহ নয়, জুন্নাহ, ঢাল, প্রোটেক্ট।
শত্রু থেকে বাঁচার জন্য ঢাল যেভাবে ব্যবহার করা হয়, আজকের উন্নত পৃথিবীতেও আমরা যেভাবে প্রোটেকশন নিয়ে থাকি, যে কোনো ক্ষেত্রে প্রোটেকশন নিয়ে থাকি। আপনি ঘর একটা দালান কোঠা বানালেন, দরজা জানালা ছাড়া কি ঘর বানান নাকি? আপনার ঘরের নিরাপত্তার জন্য দরজা, মজবুত দরজা দরকার হয়, জানালার দরকার হয়। জানালাটাকে মজবুত করার জন্য লোহার অনেক শিকল দিয়ে আমরা শক্ত করে রাখি, যাতে কেউ সহজে ঢুকতে না পারে। যদি কোনো কুঁড়ে ঘর, নর্মাল ঘর থাকে, কেউ যদি চুরি ডাকাতি করতে চায়, সে তো ধাক্কা দিয়ে অস্ত্র নিয়ে ঢুকে যাবে। কিন্তু যদি আপনি প্রোটেকশনটা মজবুত রাখেন, এমনও ঘর বাড়ি অনেকে তৈরি করেছে, এমন ঘর বাড়ি তৈরি করেছে, এমন প্রোটেকশন আপনি চিন্তা করতে পারবেন না। অনেক শক্তি সঞ্চয় করেও তারা কিছু করতে পারে না। মোটরসাইকেল চুরি হয়, কারণ অনেক মোটরসাইকেল চোরা কারবারি যারা, এদের কাছে মাস্টার কি আছে? কি আছে? মাস্টার কি। মাস্টার কি মানে হলো এমন একটা চাবি, ধরেন হিরো হোন্ডা যেগুলো আছে, এটার একটা মাস্টার কি যদি তার কাছে থাকে, হিরো হোন্ডা যে কোনো ধরনের থাকুক, মাস্টার কি তার কাছে থাকলে সামান্য সময় নেবে। শুধু ঘাড় লক করছেন আর কিছু করেন নাই, সে শুধু একটা মাস্টার কি ঢোকায় একটা নাড়া দেবে, গাড়টা সোজা হইয়া সে চালাইয়া তার গন্তব্যে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চুরি কারবারি আছে, কিন্তু আপনি এমন প্রোটেকশন যদি নেন, এখন কিন্তু অনেক ইয়ং জেনারেশন স্মার্ট হয়ে গিয়েছে, এমন প্রোটেকশন আছে 14 গোষ্ঠী মিলে প্রয়োজনে মোটরসাইকেলকে লক সহ তুলে নিয়ে যেতে পারবে, কিন্তু চালাইয়া স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব নয়। বলেন ঠিক কিনা? রোজা হলো ঢাল স্বরূপ। পাপ, পঙ্কিলতা, অন্যায়, অবিচার যত কিছু আসুক, এটা এমন একটা প্রোটেকশন, এমন একটা প্রোটেক্ট করার ক্ষমতা সম্পন্ন ইবাদত, যেটা আমাদেরকে অন্যায়, পাপ, পঙ্কিলতা, অবিচার, অসৌন্দর্য থেকে হেফাজতে রাখে। আওয়াজ বাড়ি বলি সুবহানাল্লাহ, আওয়াজ বাড়ি বলি সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, রমজান আসে, রমাদান চলে যায়, রোজা আসে, রোজার মাস চলে যায়, বছরের পর বছর আমরা রোজা রেখে যাই। কিন্তু বলুন তো দেখি, কেমন পরিবর্তন আমাদের মধ্যে হয়? রমজান আসলে একটু পরিবর্তন দেখা যায়, রমজান শেষ, সব কিছু আগের মতো। আবারও আমরা পুনরায় সেই শিক্ষার থেকে দূরে চলে যাই, শিক্ষাকে গ্রহণ করতে পারি না। এটা হলো দুঃখজনক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, এটাও সহিহ বুখারীর বর্ণনায় আরো হাদিসের কিতাবে উল্লেখিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী আমল করা বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। খাওয়া দাওয়া, পানাহার পরিহার করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রোজা রাখলো, মিথ্যা কথা ছাড়তে পারলো না, রোজা রাখলো, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, সে শুধুমাত্র খাওয়া দাওয়া বন্ধ রেখে ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করলো, পানাহার থেকে, পানি পান থেকে বিরত থাকলো। যদি সে রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে পারে না, মিথ্যা কাজ, অন্যায় কাজ, পাপ কাজ ছাড়তে পারে না, আল্লাহ রাসূল বলছেন তার খাওয়া দাওয়া, পানাহার বন্ধের আল্লাহর কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। রমাদান মাস, অফিসে বসে আছেন এক কর্মকর্তা, এক লোক আসলো টাকার বান্ডিল, সহজ ভাষায় বললে এই বান্ডিলটা হলো ঘুষের বান্ডিল, ঘুষের টাকা। রমাদান মাস, দিনের বেলা অফিসে ঘুষের বান্ডিল নিয়ে এসে, স্যার আপনার পেমেন্টটা রাখেন। তিনি তো খুশি হওয়ার কথা, কিন্তু রমাদান মাস, রোজাদার, কিছুটা লজ্জা লাগলো, খারাপ লাগলো, মন একটু খারাপ হয়ে গেল। উনি খুশি না হয়ে রাগ করলেন, বেয়াদব, কোন মাস এখন? জি জি স্যার, রমাদান মাস। রোজা রেখেছো? জি স্যার, আমি তো রোজাদার। আমি কি রোজাদার? হ্যাঁ স্যার, আপনি তো আমার চাইতে ভালো রোজাদার। তাইলে রমজান মাসে টাকাটা কেমনে দিলে তুমি? আই এম সরি ফর দ্যাট, স্যার ভুল হয়ে গেছে, মাফ করেন, আর এটা করবো না, পরবর্তীতে আমি এটা পৌঁছায় দেবো। সে চলে যাচ্ছে দরজার কিনারায়, বের হয়ে যাবে। এই শোনো, অনেক দূর থেকে কষ্ট করে এসেছো, রমাদান মাসে রোজা রাখা অবস্থায় এই কাজটা না করলেও পারতা। ঠিক আছে, ড্রয়ারের মধ্যে রেখে দাও, ইফতারের পর দেখবো। কথা বুঝতে পারেন? তাইলে আপনারা বলেন ঘুষ হারাম, এটা কি রোজা রাখা অবস্থায় ইফতারের আগ পর্যন্ত হারাম, ইফতারের পর কি হালাল হয়ে যায়? কথা বলেন, ইফতারের পর হালাল হয়ে যায়?
ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলছে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ছলছাতুরির আশ্রয় নিয়ে ভক্ষণ করো না। অথচ আমরা কোন টেনশন ছাড়াই ঘুষের কারবার, অন্যায় অবৈধ কারবার আমরা চালিয়ে যাচ্ছি। রমাদানের শেষ দশকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শেষ দশকে আছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি হচ্ছে এমন একটি রাত্রি যেটা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। একটা রাতের ইবাদত, একটা রাতের তিলাওয়াত, একটা রাতের চেষ্টা প্রচেষ্টা, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা, রাসূলের আদর্শ মেনে চলা 83 বছর 4 মাসের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ বাড়ি বলবেন না? অথচ শেষ দশকে আসলে অন্যায় আরো বাড়ে। সুদী কারবারিরা চান্স নেয়, কারণ অনেক লোক আছে পরিবারে বাচ্চা কাচ্চারা ঈদের সময় পোশাক না দিলে এরা মানে না। বাবা গরিব, টাকা পয়সা নাই, কিন্তু বাচ্চারা বুঝে না, বলে পোশাক না দিলে ঈদ করব না। অনেক স্ত্রীরা পর্যন্ত বলেন কয়েকটা ঈদ চলে যাচ্ছে, ভালো কিছু দিচ্ছে না, আগামী ঈদে কিন্তু আগে থেকেই সতর্ক বার্তা, এবার আমার পছন্দের সেই জামাটা, শাড়িটা, কাপড়টা বা এইটা আমাকে দিতে হবে, নতুবা কিন্তু আমি বাবার বাড়ি চলে যাব। এরকম চাহিদা জমা হয়েছে, উনি যাবে কোথায়? পরে সুদী কারবারির কাছে দৌড়ায়, ঋণ কর্জ করে কিংবা অবৈধ কোনো উপার্জনের চিন্তা করে। এগুলো কিন্তু চলছে। তাহলে আমরা রোজা রাখলাম অথচ আমাদের মিথ্যা কথা আমরা ছাড়তে পারলাম না। সরি ফর দ্যাট, অন্যভাবে নেবেন না। আমরা যারা আছি কথায় কথায় অজান্তে অনেক সময় কেমনে যে মিথ্যা বলি, আর একটা মিথ্যা বললে কত যে যন্ত্রণা, এইটাকে ঢাকতে গিয়ে আরো কয়েকটা মিথ্যা কথা বলা লাগে। আমাদের এই সমাজে মিথ্যা আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন, আছে না নাই? দেখুন, রোজা তাকওয়ার গুণ অর্জন করা শিক্ষা দেয়, তাকওয়া শেখায়। আর আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমা যে কথা বললেন তার থেকে পাওয়া যায় তাকওয়া অবলম্বন করলেই মূলত সত্যবাদী হওয়া যায়, সত্যবাদীদের সাথে থাকা যায়। মুত্তাকি ছাড়া কেউ মিথ্যা ছাড়তে পারবে না। মিথ্যা ছাড়তে হলে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুতরাং মিথ্যাবাদীদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? আরো আসতে বলুন, সম্পর্ক থাকতে পারে? আওয়াজ বাড়ি বলুন, সম্পর্ক থাকতে পারে? এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যতম কারণ আমাদের মাথায় যারা বসে আছে উপরে, যারা নেতৃত্ব দিচ্ছে, উল্লেখযোগ্য লোকেরা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা কর্মের সাথে যাদের সম্পর্ক, তাদেরকে আমরা নেতা হিসাবে চাই না। বলেন ঠিক না? নির্বাচন আসলে বড় বড় বুলি, বুকে রাখা মানুষের মুখে কান্না দেখতে চাই না, দুঃখীদের কোনো ব্যথা সইব না, অভাব অনটন দেখতে চাই না। আর আমরা জানি তাদের কারণেই গরিবরা আরো গরিব হচ্ছে, অসহায়ের অসহায় হচ্ছে, মিসকিনরা আরো মিসকিন হচ্ছে, দারিদ্রতা দিন দিন বাড়ছে। বলেন ঠিক কিনা? তারা ক্ষমতায় যায়, বিভিন্ন পদে থাকে, লুটপাট করে জনগণের মালামাল সব আত্মসাৎ করে, আর ওই সময় বলে বুখানাগা মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই। তোমরা তোমাদের চেহারায় হাসি ফোটাতে চাও, জনগণের মুখে হাসি তোমরা ফোটাতে চাও না। বলেন ঠিক কিনা? কিছু লোক আছে, আমার এলাকায় মাদকের কারবার চলবে না, মাদক মুক্ত সমাজ গড়ব, কিন্তু আমরা খবর পাই তিনি মাদকের মহারাজা। লম্বা লম্বা বক্তৃতা, এই সমাজে এই রাষ্ট্রে সন্ত্রাস সহ্য করা হবে না, সন্ত্রাস মুক্ত এলাকা গড়ে তুলবো, নিজেই সন্ত্রাসের গডফাদার। আরো আসতে বলে অনেকেই ভয় পায় রে, কয় সন্ত্রাসীদের বিরুদ্ধে বইলেন না হুজুর, আপনি তো চলে যাবেন সিলেটে, আম করে বিপদে ফেলা যাবেন, কোনদিন কারাগারে ঢুকাই ফেলবো। আছে না?
ভয় করব কাকে? ভয় যে আজিম সত্তাকে করব, এক আজিম সত্তাকে করব। হৃদয়ের সবটুকু ভালোবাসা, আন্তরিকতার সাহসকে একত্রিত করে বলুন তিনি কে? আওয়াজ বাড়ি বলুন কে? সে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, পৃথিবীর কোন শক্তির ভয় এক মুহূর্তের জন্য তাদের ঈমানকে, আমলকে, চিন্তা চেতনাকে দুর্বল করতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। দেখছেন জিহাদের কথা বলতে লোকদের সাউন্ড কমে গেছে, ভয় পাচ্ছেন নাকি? জিহাদ মানে কি মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ? কে শিখেছে এগুলো? জিহাদ ভয় পাওয়ার তো কিছু নাই। আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা চালাবো। জিহাদ মানে এক নম্বর দাওয়াত। আমরা দাওয়াত দেব কোরআনের দিকে, হাদিস সুন্নাহর দিকে, নামাজ, রোজা, হজ, যাকাতের দিকে। দুই নম্বর শাহাদাত আলান নাস, মানুষের সামনে বাস্তব সাক্ষী হয়ে যাব, অর্থাৎ ইসলামের অনুসরণকারী হয়ে যাব, এটাও জিহাদ। তিন নম্বরে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। চার নম্বরে ইকামতে দ্বীন। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামতে দ্বীনের একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো গো হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামতে দ্বীনের একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো গো হে দয়াময়। সবাই পড়ি আমিন। দিনকে কায়েমের চেষ্টা করা, এটা হলো জিহাদের 4 নম্বর কাজ। আর দিন কায়েম হয়ে গেলে সমাজে, রাষ্ট্রে, তখন কিতাল ফি সাবিলিল্লাহ, আবার মারামারি। ফায়াকতুলুন ইকতালুন, সুতরাং মারো এবং মরো। এর আগে না, যারা জঙ্গি হয় 5 নম্বর কাজকে 1 নম্বর কাজ বানায়, এদের মূর্খতার কারণে এরা জাহিলিয়াতের মধ্যে ঢুকে যায়। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। কেউ আছে জিহাদ শুনলে ভয় পায়, আবার কেউ আছে উগ্র হয়ে যায়, দুইটাই ভুল। জিহাদ শুনলে, এই বাচ্চারা টায়ার্ড হয়ে গেছো, অল্প সময়, আর বেশি সময় না, কষ্ট করিলাও তোরা, বেজারো জাননি নাকি? আচ্ছা, ছোট মানুষ তো মনোযোগ অন্যদিকে চলে যায়। আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আর বেশি সময় আলোচনা করবো না ইনশাল্লাহ, আপনাদের কষ্ট দিব না। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে নিন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। তাইলে জিহাদ ভয় পাওয়ারও কিছু নাই, আবার উত্তেজিত হওয়ার কিছু নাই। স্টেপ বাই স্টেপ কাজ চালিয়ে যেতে হবে। জিহাদ শুনলে আবার অনেকেই কয়, হুজুর সব আলোচনা করেন, জিহাদটা আলোচনা না করলেই নয়। আমি ওই সব জ্ঞান পাপী ভীরু কাপুরুষ কমিটিগুলোকেও বলি, লোকদেরকে বলি, এরকম ভীরু কাপুরুষতার পরিচয় দিবেন না, প্রয়োজনে মাহফিল বাদ দেন। আল্লাহর 500 আয়াত এ ব্যাপারে আছে, আপনি পারলে একটা আয়াত বাদ দিতে পারবেন? কথা বলেন না, বাদ দিতে পারবেন? তাইলে জিহাদের আলোচনা চলবে, চলতেই হবে। তবে হ্যাঁ, জিহাদ মানে উত্তেজিত হয়ে বোমা মেরে ইসলাম কায়েম, এটা কখনোই ইসলাম অ্যাকসেপ্ট করে না। এটা অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়, এটা ইসলামের নীতি নয়। একদিকে কেউ যদি জঙ্গিবাদের দিকে জাতিকে ধাবিত করতে চায়, এদেরকে চিহ্নিত করে বুঝানোর চেষ্টা করেন, দাওয়াত দেন, তাফসীরের কিতাবগুলো দেন, জিহাদের পুস্তকাদি দেন, হাদিসের বাণী শোনান, রাসূলের আদর্শ শিখান। এরপরে না হলে কয়েকদিন রেস্টের ব্যবস্থা করে লাল দানের ভিতরে রাখেন। আর একটা কথা, প্রকৃত জিহাদ যারা করে এদেরকে আবার অনেকেই ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়া কারাগারে নিক্ষেপ করে মজলুম অবস্থায় রেখে দেয়। কাউকে কাউকে অন্যায়ভাবে পৃথিবী থেকেও বিদায় করা হয়েছে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আল্লাহর আদালতে একদিন তোমাদেরকে আসামিরে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ইমানদার ভাইয়েরা,
আল্লাহর জন্য যারা নিজেকে তৈরি করে তারা দুর্বল হয়ে যায় না। তাদের উপর যতই জুলুম চালানো হোক না কেন তারা ভারাক্রান্ত হয়ে যায় না, টেনশন করে না। তরুণ দাঈল আল্লাহ, জনপ্রিয় দাঈল আল্লাহ, যিনি 2.5 বছরের অধিক সময় কারাগারে বন্দী ছিলেন, মুক্ত হয়ে কোরআনের ময়দানে কথা বলছেন, মাঝখানে কক্সবাজারে অনেকগুলো মাহফিল করে গিয়েছেন, মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা। তার জবান থেকে একটা ঘটনা শুনলাম যেটি এর আগে আমার জানা ছিল না। যেই ব্যক্তির ব্যাপারে কথা বলা হয়েছে তার ব্যাপারে আরো কম জানি না, অনেক অনেক বেশি জানি, কিন্তু ওই ঘটনাটা আমার জানা ছিল না। যেই ঘটনাটা আমাদেরকে অনুপ্রাণিত করলো, উৎসাহিত করলো। আমাদের প্রিয় ভাই বললেন, কারাগারের এক কর্মকর্তা অত্যন্ত আবেগের সাথে স্মৃতিচারণ করলেন আল্লাহর একজন গোলাম যাকে ফাঁসির রায় কার্যকর করে দুনিয়া থেকে বিদায় করা হলো। সে আল্লাহর গোলামকে যেই দিন পৃথিবী থেকে বিদায় করা হবে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করে বিদায় করা হবে, তার ফাঁসির রায় কার্যকর হওয়ার সময় মাত্র আর 3 ঘন্টা বাকি। কয় ঘন্টা? কয় ঘন্টা? মাত্র 3 ঘন্টা বাকি। প্রস্তুতি নেওয়ার সময় ওই কর্মকর্তা বলছেন, আল্লাহর ওই গোলাম দায়িত্বরত ব্যক্তিকে বললেন, 3 ঘন্টা সময় বাকি আছে, একটু ক্লান্ত মনে হচ্ছে, কারণ এর আগে তো আত্মীয় স্বজনরা দেখা করেছেন, আরো অনেক কাজ ছিল হয়তো। তিনি বললেন, সময় 3 ঘন্টা বাকি, 2 ঘন্টা আমি বিশ্রাম নেব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 ঘন্টা বিশ্রাম নেব, 2 ঘন্টা পরে আমাকে ডেকে নেবেন, একটু ডেকে দেবেন, এরপর আমি নিজে তৈরি হয়ে যাব। সুবহানাল্লাহ। সামান্য মাথা ব্যথা থাকলে রাত কেটে যায়, ঘুম আসে না। সামান্য শরীরে কোনো জায়গায় ব্যথা থাকলে রাত কেটে যায়, সকাল হয়ে যায়, ফজরের আজান শোনা যায়, রাতে ঘুম আসে না। কোনো মানসিক টেনশন থাকলে রাত কেটে যায়, ঘুম আসে না। কেউ সুস্থ আত্মীয় স্বজন, তার জন্য চিন্তা করে রাত কেটে যায়, ঘুম আসে না। সামান্য কারণে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। আর ওই আল্লাহর বান্দা 3 ঘন্টা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বলছেন 2 ঘন্টা ঘুমাবো। ওই কর্মকর্তা বললেন, অবাক হয়ে দেখলাম সত্যি আল্লাহর বান্দা ঘুমায় গিয়েছে। 2 ঘন্টা পরে ডাকা হলো, তিনি উঠলেন, তাহারাত পবিত্রতা অর্জন করলেন, ওযু করলেন, এবার জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদা করলেন, রুকু করলেন, নফল সালাত আদায় করলেন, আল্লাহর কাছে ধরনা দিলেন, সাহায্য চাইলেন, ইস্তিগফার করলেন। সময় নির্ধারিত যখন শেষ হয়ে গেল, তাকে টেনে হেঁচড়ে ফাঁসির মঞ্চে নিতে হয় নাই। তিনি স্বাভাবিকভাবেই স্বস্তির সাথেই হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চে গেলেন, হাসি মুখে জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। 1 মুহূর্তের জন্য বিচলিত হয়ে যান নাই। আল্লাহু আকবার। এরাই হলো মুজাহিদ, এরাই হলো প্রকৃত আল্লাহর পথের পথিক। কত স্বস্তি আপনি চিন্তা করতে পারেন। আমি সহ মনে করেন, আমরা একটু চিন্তা করে দেখেন তো, 3 ঘন্টা পরে আমাকে পৃথিবী থেকে বিদায় করা হবে। একটু চিন্তা করে দেখেন, আমরা আদৌ কি আসলে পারবো এই সিচুয়েশনে নিজেকে কন্ট্রোল করতে পারবো? আল্লাহ আমাদের সেই ঈমান দাও, বলেন আমিন। আমাকে পারবো না এই কথা বলে হতাশ করতে চাই না, কারণ অনেক সময় অনেক বড় বড় নেতা দায়িত্বশীল আদর্শচ্যুত হয়ে যায়। অনেক কর্মীরা সাহস রেখে জীবন দেয়, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে না। শহীদ সাজ্জাদ এই পেকুয়ারি সন্তান, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লাহু আকবার। সুতরাং আমরা রোজা রাখি, তাকওয়ার নীতি অবলম্বন করি না, আল্লাহর ভয় ছাড়া অন্য ভয় ঢুকে যায়। যেই শহীদের কথা বললাম একটু চিন্তা করুন, যেন মিলে যায় আয়াতের সাথে। আসলে আয়াতের আলোকে বাস্তব জীবনে তারা সেটা অনুসরণ করেছেন। সূরা হামিম 30 নম্বর আয়াত কারিমায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায় দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, আল্লাহ রাসূলের প্রতি যাদের আনুগত্য ঠিকঠাক আছে, এরা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, কোরআনের জন্য, হাদিস সুন্নাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য এরা টেনশন করে না। যে কোনো পরীক্ষা আসলে, বিপদ আসলে, মুসিবত আসলে, এমনকি জীবনের ঝুঁকি আসলে হাসি মুখে জীবন দিতে প্রস্তুত থাকে। বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান হারা হয় না, বলেন ঠিক কিনা? তাইলে রোজা রাখবো, অন্যায় অবিচার থেকে দূরে থাকবো। এই সমাজে ভয়াবহ দুটি অপরাধ চলছে, যেগুলো তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে। শুধু তরুণ প্রজন্ম নয়, এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সর্ববয়সের লোকদের মধ্যে এই উইকনেসটা দেখা যায়। একটা হলো মাদক, আর একটা হলো জোয়া। পেকুয়া, কক্সবাজারে মাদকের ছড়াছড়ি, জুয়ার কারবার আছে না নাই? জুয়া কিন্তু এখন, এক সময় আমরা দেখেছি, এই বেশি দিন আগে না, এই যে বিপিএল, আইপিএল, সিপিএল, পিসিএল, কত কিছু আবিষ্কার হয়েছে। খেলাধুলা, ফুটবল, ক্রিকেট ইত্যাদি ইত্যাদি নিয়ে দেখবেন চায়ের স্টলে বৈশা জুয়া শুরু হয়ে গেছে। বল টু বল, ওভার টু ওভার, ম্যাচ টু ম্যাচ, জুয়া চলে না? চলে। আরো বিভিন্ন কায়দায় চলে। আর সবচেয়ে ভয়াবহ নেতিবাচক খবর হলো, ইনফরমেশন হলো, এখন মোবাইলে জুয়া চলছে, অনলাইন জুয়া। যুবক, তোমাকে সুযোগ সুবিধা, ডলার পাউন্ড আর টাকার লোভ দেখাইয়া তোমাকে প্রথমে দেবে। প্রথমে কি করবে? দেবে। তুমি খুশি। হঠাৎ করে চাচা, মুরব্বী একজন কয়, ভাতিজা তোমার তো একটু পরিবর্তন লাগছে। কয় কি চাচা? কই পোশাক আশাকে পরিবর্তন, চেহারায় পরিবর্তন, গেট আপ সেট আপে পরিবর্তন, কথাবার্তা। গ্রামের স্টলে আগে চা খাইতে, এখন আসো না। কোথায় চা খাও? চা খাই, বেশি প্রয়োজন হলে গাড়ি নিয়ে ওই সাতকানিয়া লগের ওইদিকে চলে যাই, দু একটা ভালো রেস্টুরেন্ট আছে, বা কক্সবাজার শহরে চলে যাই, মালাই চা খাই, নর্মাল চা আমি খাই না। আরো অনেক স্পেশাল খাবার খাই, যাই হোক ইত্যাদিতে। ওই হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ মনে মনে চিন্তা করে, কি রে, কোনো আলাদিনের চেরাক পাইলো নাকি? চাচা এগুলো বুঝবেন না, অনলাইন কারবার। প্রথমে কিছু দেয়, এরপরে যখন টান দেয় এবার শেষ, রাস্তার ফকির। অনেকের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি হওয়ার উপক্রম হয়ে গিয়েছে। এগুলোকে সামাজিকভাবে, ঐক্যবদ্ধভাবে যারা এর সাথে যুক্ত, এদেরকে বুঝাতে হবে। মোটিভেশনাল স্পিচ দরকার, অনুরোধ করা দরকার, বোঝানো দরকার। সে বুঝতে পারছে না, সে নিজেকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছে। কোন দিন যে সাগরে ঢেউ এমন পর্যায়ে চলে যাবে। শুনুন, সাগরে যখন একটু সিম্পল অবস্থা থাকে, ছেলেরা গিয়ে লাফ দেয়, গোসল করে ঝাঁপায় পড়ে। কিন্তু সাগর যখন উত্তাল হয়ে যায়, নামা দূরের কথা, সতর্ক সংকেত দিয়া, একেবারে ব্লক দিয়া, পুলিশে একেবারে পেদানি দিয়া নামতে যান, ভ্রাম্যমাণ আদালত থাকে, মামলা দিয়া 6 মাসের জেল পর্যন্ত বা 1 সপ্তাহের জন্য হইলে পাঠায় দে, যাও এখানে রেস্ট করো। আবেগের ঠেলায় কাজ বুঝো না, এখানে গেলে বাঁচতে পারবা মিয়া? এখন সাগর যখন অশান্ত, অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু শান্ত থাকলে একটা সাঁতার কাটতেও ভালো লাগে, তাই না?
আপনাদের কাছে তো সাগর তেমন ইম্পর্টেন্স নাই, ইটা দেখা যায়, বারোইলেও দেখা যায় সাগর, কিতা দেখতাম। আর আমরা যারা সিলেট থাকি আপনার বড় ভালো লাগে। শুনুন, লোভ লালসার ঊর্ধ্বে থাকার চেষ্টা করতে হবে। অফার দিয়ে দিয়ে উল্লেখযোগ্য অধিকাংশ অনেক পরিবারে অশান্তি শুরু হয়ে গিয়েছে। বাবাকে ছেলে সম্মান করতে পারছে না, আমার টাকা দিতেই হবে। মাকে অসম্মান করে টাকা দিতেই হবে। কি করে দেব? মা বলছে তোর বাবা শুনলে তোরে মেরে ফেলবে। বলে তাহলে তুমি সহযোগিতা করো। কিভাবে সহযোগিতা করো? তোমার কানের দুল দুইটা দিয়ে দাও, বিক্রি করে দিই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এই সব ধ্বংস করে দিচ্ছে। পাশাপাশি মাদক আজকে বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়ছে। মাদক ও মাদকাসক্তি আইন ও পরিণতি, একটা আর্টিকেল লিখতে গিয়ে আমি অল্প একটু স্টাডি করতে গিয়ে 1.5-2 বছর আগে এই আর্টিকেলের জন্য যে তথ্যটা পেলাম, বাংলাদেশে 24 প্রকারের মাদক আছে। যদিও 6 থেকে 10 প্রকার আমরা মোটামুটি জানি। নাম না জানা মাদক ছড়িয়ে পড়ছে আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত। এমন কিছু মাদক আবিষ্কৃত হয়েছে যেগুলোর প্রনাউন্সিয়েশন ঠিক করে, আমরা উচ্চারণ ঠিক করে বলতে পারবো না। নাম এমন কঠিন কঠিন নাম আছে। আজকে মাদক আমাদের গিলে ফেলছে। সূরা আল মাইদার 90 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই ফতোয়া, এই আইন জারি থাকবে, মদ এবং জুয়া হালাল না হারাম। আওয়াজ বাড়ি বাড়ি, হালাল না হারাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। সুতরাং এই আয়াত নাযিল হওয়ার পরে খামরু ওয়াল মাইসির, আল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া হারাম। সুতরাং হারাম মনে করে, এবং এটার বাহ্যিক বাস্তবতা শুধু আখিরাতের চিন্তা না, দুনিয়াবি চিন্তা করলেও এর ভয়াবহতা যে কত, কেমনে বুঝাই এই জাতিকে, কেমনে বুঝাই, কেমনে আমরা বুঝাই জানি না। মাদক আপনার লাইফ শেষ করে দিচ্ছে, আপনার জীবন শেষ করে দিচ্ছে, হায়াত কমিয়ে দিচ্ছে। আপনাকে অত্যন্ত মর্মান্তিক ভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আপনি চোখের সামনে দৃশ্যগুলো দেখে শিক্ষা নিতে পারেন না। আর জোয়া তো ফতুর বানায় দিচ্ছে। আসুন এর থেকে আমরা হেফাজত করি, রোজা রাখবো, অন্যায় থেকে, মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে বেঁচে থাকবো। আওয়াজ বাড়ি বলি ইনশাআল্লাহ। রমাদান মাসের আরো 2টা দিক বর্ণনা করি, শেষ করব। একটা হলো আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ তাআলার বড় দয়া। সূরাতুল কদর নাজিলের প্রেক্ষাপটটা দেখবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা আলাপ আলোচনা করছিলেন। তারা বিভিন্ন নবীর বিভিন্ন উম্মতদের হায়াত নিয়ে আলোচনা করছিলেন। কেউ 1000 বছর, 500-700 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর উম্মতে মুহাম্মদীর হায়াত বেশি না কম? কম। আল্লাহর রাসূল বেঁচে ছিলেন 63 বছর। তাও এটা ইংলিশ মাসের হিসাবে নয়, আরবি মাসের হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের হায়াত কম। হায়াত কম। অমুক 1000 বছরের আল্লাহর প্রতি জিহাদ করেছে, 1000 বছর ইবাদত বন্দেগী করেছে, 1000 বছর দান খয়রাত করেছে। আমাদের তো হায়াত কম। আমরা তো যদি হায়াত বেশি পাইতাম তাহলে বেশি করতে পারতাম। আল্লাহ তাআলা সূরা কদরের বিশেষ করে 3 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে এমন একটা রাত্রির সুসংবাদ জানিয়ে দিলেন। এক রাত্রিকে আঁকড়ে ধরলে 83 বছর 4 মাসের সমপরিমাণ। 10টা রাত যদি পেয়ে যান 10টা বছরে, 20টা রাত যদি পেয়ে যান 20টা বছরে, 30টা রাত যদি পেয়ে যান 30টা বছরে, তাইলে অন্যান্য উম্মতদের হায়াত ছিল লম্বা, আমাদের হায়াত কম। কিন্তু উম্মতে মুহাম্মদী, আমাদের রাসূলের মর্যাদা যেভাবে বেশি, নবীর মর্যাদা যাবে বেশি। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, উম্মত হিসাবে আমরা সর্বশ্রেষ্ঠ। নাকি সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। আল্লাহু আকবার। সুতরাং আমরা হায়াত কম, কিন্তু যদি ওই সময়গুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, হায়াত কম কিন্তু আমরা দেখবেন সকল উম্মত থেকে, অন্যান্য নবীর উম্মত থেকে আমরাই থাকবো সবচেয়ে অগ্রভাগে, আমরাই থাকবো সেরা। আওয়াজ বাড়িয়ে বলেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর
হাজার মাসের চেয়ে উত্তম। সেই ব্যাপারে রোজার ব্যাপারে যেভাবে আলোচনা এসেছে, হাদিসের বর্ণনাও লাইলাতুল কদরের ব্যাপারে একই রকম বক্তব্য এসেছে। বুখারী 1901 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 760 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রাত্রিতে ইমানের সাথে ইহতিসাবের সাথে দণ্ডায়মান থাকবে তথা ইবাদত বন্দেগীতে অংশীদার হবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ, তাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুতরাং শুনুন, রমাদানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো, বিশেষ করে শেষ রজনীগুলো যেন যথাযথভাবে আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। রোজা শিখায় তাকওয়া। আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা এ ব্যাপারে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার আলোকে তাকওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে। যেন তেন ভাবে আল্লাহকে ভয় করলে চলবে না। হাক্কা তুকাতিহি, হক আদায় করে আমাদেরকে ভয় করতে হবে। অবশ্য এ ব্যাপারে একটু সহজ করা হয়েছে। যদি বেশি পরিমাণ তাকওয়ার চাপ থাকে, আমরা সবার সাধ্য একরকম নয়। নবী রাসূলের যে ইমানি চেতনা, আমলি সমৃদ্ধি ছিল, দুনিয়ার কারো এরকম হবে না। সাহাবায়ে কেরামের যে ইমানি আমলি যে সমৃদ্ধি ছিল, আমাদের কি সেটা কখনো হবে? নো, নেভার। একজন সাহাবীর ঈমান আমল আর কিয়ামত পর্যন্ত আমরা যারা আছি সবার ঈমান আমল এর সাথে তাদের একজন সাহাবীর ঈমান আমলের সাথে তুলনা করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা একটু সহজ করে দিয়েছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। তোমরা তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সর্বোচ্চ চেষ্টা করব, তবে ভয় পাওয়ার কারণ নাই। যদি পুরা হক আদায় করে সবার ঈমান, সবার আমল, সবার চিন্তা চেতনা সমান হবে না। তাই আমরা যেন সাধ্য অনুযায়ী সর্বোচ্চ আল্লাহকে ভয় করি। আর সর্বশেষ কথা বলতে চাই, রমাদানের এত ফজিলত। রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। লাইলাতুল কদর এত ফজিলতপূর্ণ। রমাদান এবং লাইলাতুল কদরে রোজা রাখার সবকিছুর পেছনে মূল একটা কারণ আছে। লাইলাতুল কদরের এত মর্যাদা কেন? কারণ আল্লাহ তাআলা সূরা কদরের প্রথম আয়াতে কারিমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। এই কদরের রাত্রিতে নাজিল হয়েছে। কদরের রাত কোন মাসে? রমাদান মাসে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমার সূচনাতেই জানা দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে নাজিল হয়েছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, কোরআন হলো সকল মানুষের, মানবতার হেদায়াত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেই কোরআনের কারণে রমাদান মাসে রোজা ফরজ হয়ে গেল, যেই কোরআনের কারণে লাইলাতুল কদরের এত মর্যাদা বেড়ে গেল, যে কোরআনের কারণে এক মাস সিয়াম সাধনা ফরজ করে দেয়া হলো, সেই কোরআনকে আমাদের ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, প্রচার প্রসারে ভূমিকা পালন করতে হবে এবং কায়েমের চেষ্টা করতে হবে। মূল কারণ হলো কোরআন, অথচ কোরআনকে আমরা গুরুত্ব দেই না। কষ্ট নেবেন না আমার বাবাজিরা, যারা মুরব্বী, বয়স হয়ে গিয়েছে, এখনো কোরআন ঠিক মতো সই করে পড়তে পারেন না। এই রমাদানটিকে কাজে লাগান, লজ্জা ভুলে যান, ইমামদের দ্বারস্থ হন। প্রয়োজনে আপনার সন্তান তুল্য বা আপনার সন্তানও যদি ভালো হাফেজে কোরআন হয়, ভালো কারি হয়, ভালো তেলাওয়াত করে, তার কাছে শিখুন। আর বাইরে লোকেরা দেখলে জানলে লজ্জা হবে, নিজেদের ঘরে কোরআন চর্চা করুন। একজন যদি জানে বাকিদেরকে শেখান। মা বোনেরা শুনুন,
কোরআন শিখুন, ভালো করে সহি করে তেলাওয়াত করুন। যেন তেনভাবে তেলাওয়াত করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে কারিমায়, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আর তোমরা তারতিলের সাথে তাজউইদের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। তেলাওয়াত মানে শুধুমাত্র পাঠ করা না, পাঠ করা যেটা আমরা বলি এটাও তেলাওয়াত। তবে বুঝতে হবে কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য, আমি শুধু তেলাওয়াত করে যাচ্ছি, বুঝার চেষ্টা করছি না। না বুঝলে মানবেন কেমনে? আবার মানতে চাইলেই গিয়ে দেখবেন আপনার দায়িত্ব আরো বর্তায়, মানবেন নিজে। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। তখন আপনার দায়িত্ব হবে অন্যের কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া। এরকম দাওয়াত পৌঁছাতে পৌঁছাতে জাতির পরিবর্তন করে মূল টার্গেট হলো এই কোরআনটাকে ব্যক্তি জীবন থেকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা কায়েম করব। শুনুন, এই কোরআনটা যদি সব জায়গায় সেট করা যায়, দেখবেন সব জায়গায় আলো আর আলো, সব জায়গায় সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআন হলো এমন কিতাব যে সবকিছুর সুস্পষ্ট বর্ণনা আছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, কূটনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনকে যদি ইত্তেবা করতে পারি, মানতে পারি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনকে পড়ি না, কোরআনকে বুঝি না, কোরআনকে মানি না, প্রতিষ্ঠার চেষ্টা করি না। তাই সমাজে এখন অন্যায় চলছে, অবিচার চলছে, জুলুম চলছে, ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। এখানে আমাদের মহিউদ্দিন মাহবুব হাফেজাহুল্লাহ যাকাতের ব্যাপারে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন। শুনুন, ইসলামী অর্থনীতি যদি ফলো করি, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি হয়, ওয়াতুজ যাকাত, আল্লাহ বলছে যাকাত দাও। যাকাতটা যদি প্রপারলি দেওয়া যায়, পরিকল্পিত দেওয়া যায়, 10-15-20 বছর পরে বাংলাদেশে ইসলামী অর্থনীতি এবং বাস্তবতা নিয়ে যারা রিসার্চ করেন, এরকম একটা গ্রুপ রিসার্চ করে রিপোর্ট দিয়েছেন, বাংলাদেশে যেই পরিমাণ লোকের উপর যাকাত ফরজ, পরিকল্পিত তাদের যাকাতের টাকাগুলো যদি বন্টন করা যায়, অগ্রাধিকার ভিত্তিতে, বাস্তবতার ভিত্তিতে, এলাকা ভিত্তিক আলাদা আলাদা তালিকা প্রণয়ন করে, 15 থেকে 20 বছর পরে বাংলাদেশে দরিদ্রতা বলতে কিছু থাকবে না। সুবহানাল্লাহ। কারণ যাকাত দেওয়া, সদকা করা, দান করা করুণা নয়, দয়া নয়, গরিবের প্রতি ইহসান করা নয়। আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইরি ওয়াল মাহরুম, আপনি সম্পদশালী, আপনার সম্পদে গরিবদের অধিকার আছে, অধিকার। দয়া দাক্ষিণ্য আর অধিকার এক কথা নয়। আপনি দিতে বাধ্য যদি আল্লাহর গোলাম হন, আপনি দিতে বাধ্য যদি মুমিন মুমিনা দাবি করেন, আপনি দিতে বাধ্য যদি নিজেকে মুসলিম দাবি করেন। আর যদি আপনি না দেন, বুঝতে হবে আল্লাহর বিধান আপনি মানেন না, আপনি কথায় মুসলমান, কাজে মুসলমান হতে পারেন না। আসুন, বরকতপূর্ণ মাস, সিয়াম সাধনার মাস, অর্থবহ তাৎপর্যমণ্ডিত মাস রমাদান চলে এসেছে। আমরা রমাদানের প্রতিটা মুহূর্তকে যেন যথাযথভাবে কাজে লাগাতে পারি, আত্মগঠনের মাস হিসাবে, আত্মশুদ্ধির মাস হিসাবে, তাকওয়া অর্জনের মাস হিসাবে যেন গ্রহণ করতে পারি। রহমত, মাগফিরাত, নাজাত থেকে যেন বঞ্চিত না হই, শিক্ষা নিয়ে যেন জীবনটাকে আলোকিত করতে পারি, প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হতে পারি। আসুন যথাযথভাবে সিয়াম সাধনা করি, আসুন তাকওয়া অর্জনের নিয়তে যেন সোমটা পালন করি, আসুন কোরআনের আলোকচ্ছটায় নিজেদেরকে উদ্ভাসিত করি, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।